আসসালা- আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এসো তাজবিদ শিখি 36তম ব্যাচের 35তম ক্লাস। আর মাত্র একটা ক্লাস বাকি আছে আমাদের, অর্থাৎ আগামীকালকেই আমাদের বিদায়ী ক্লাস অনুষ্ঠিত হবে। গত ক্লাসে আমরা আজানের মশক করছি। আজকে ইনশাল্লাহ আমরা ইকামাত এবং আজানের দোয়া এগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথমে রফিকুল ইসলাম ভাই, আপনি একটু আজান দিয়ে শোনাবেন। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। الله أكبر الله أكبر. আচ্ছা, এইখানে একটা বিষয়, যে আল্লাহু আকবার, হু আকবার, এটা যদি এভাবে বলা হয় তো ওই ক্ষেত্রে আল্লাহ এইটা আলাদা হয়ে হু আকবার এইটা একটা শব্দের মতো মনে হয়। তো এখানে আল্লাহু এই শব্দটাকে আলাদা বোঝানো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এই হু এবং আ, এই দুইটার মাঝে একটা দূরত্ব তৈরি করা, যাতে করে আল্লাহু আকবার এই দুইটা যে আলাদা শব্দ বলার ক্ষেত্রে এটা যেন বুঝে আসে। অন্যথায় যদি এভাবে বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তো এই ক্ষেত্রে কিন্তু প্রথম শব্দ অর্থাৎ আল্লাহু এই শব্দের হুটা পরবর্তী আকবার শব্দের সঙ্গে যুক্ত হয়ে যায়। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। অর্থাৎ এভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। الله أكبر الله أكبر. এবার ঠিক আছে, এই শেষেরটা ঠিক আছে, প্রথমটা ঠিক নেই। বিষয়টা হলো এমন। الله أكبر. ঠিক আছে হুজুর? আবার বলেন। الله أكبر. আবারও যুক্ত হয়ে যাচ্ছে আর কি। الله أكبر. আচ্ছা, এখানে হু আকবার এই অংশটাকে আলাদা করা। আল্লাহ হু আকবার না বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এরকম বলা। الله أكبر. জি, الله أكبر. জি, এবার ঠিক আছে। أشهد أشهد أن لا إله إلا الله. আচ্ছা, আরেকটা বিষয়, এখানে দেখেন আশহাদু আ হামজা কিন্তু সর্বক্ষেত্রে এটাকে বলা হয় হামজা বিত তাহকিক, অর্থাৎ হামজাটাকে একটু মজবুতির সাথে উচ্চারণ করা। যেমন যদি এইভাবে এখানে আমরা বলি আল্লাহ, আশহাদু আল্লাহ, আল্লাহ, অর্থাৎ হামজার উচ্চারণ আ এমন করি,
তো ওই ক্ষেত্রে কিন্তু হামজা মাখরাজ থেকে উচ্চারিত হয় না, হলকের শুরুর থেকে অনেকটা উপরে চলে আসে। তো এখানে এটাকে মাখরাজ একটু ধাক্কা দিয়ে আশহাদু আল্লাহ, আশহাদু আল্লাহ, এরকম আ আল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জি। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আচ্ছা, এইখানে কিন্তু একটা টান হবে, রসুলুল্লাহ, রসুলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জি হয়েছে হুজুর? জি। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আর শেষে তো মোটা আল্লাহ শব্দ, রসুলুল্লাহ, ল। রাসূলুল্লাহ। জি হাইয়া আলাস সালাহ। হাইয়া আলাস সালাহ। হাইয়া আলাল হাইয়া আলাল ফালাহ। হাইয়া আলাল ফালাহ। আচ্ছা, এইখানে শেষে কিন্তু গোল হা না, মাথা বাঁকা হা, জি, মাথা অর্থাৎ পাকা। ফালাহ, এরকম। এইটা খেয়াল রাখতে হবে। আর আরেকটা বিষয় হলো আজানের সময়, আজানের সময় যেটা করতে হয় একটা হলো যে শাহাদাত আঙ্গুলি উভয় কানের ছিদ্রে দিয়ে রাখতে হয়। আর এই হাইয়া আলা সলা এইটা বলার সময় ডান দিকে ঘুরে বলা, ডান দিকে। পরিপূর্ণভাবে ডান জি। দিকে ঘুরে। প্রথমবার হাইয়া আলা সলাহ ডান দিকে ঘুরে বললাম, তারপর সোজা হয়ে আবার হাইয়া আলাল দ্বিতীয়বারের জন্য ডান দিকে ঘুরে হাইয়া আলা সলাহ গেল। তারপর বাম দিকে ঘুরে বাম দিকে। হাইয়া আলাল ফালাহ, আবার বাম দিকে ঘুরে হাইয়া আলাল ফালাহ। তো এই ক্ষেত্রে পুরা অংশটাই ডান দিকে বা বাম দিকে ঘুরে বলতে হবে, এমন যেন না হয় মাঝখান থেকে শুরু করলাম ডান দিকে গিয়ে শেষ করলাম, এমন না হয়ে পুরো অংশটা ডান দিকে হাইয়া আলাস সলা, আর হাইয়া আলাল ফালার পুরো অংশটাই বাম দিকে। এটা বিপরীত হলো সালামের সময়, যখন আমরা নামাজে সালাম ফিরাই ওই সময় মাঝের জি। থেকে শুরু করে ডান দিকে যেতে হয়, মাঝের থেকে শুরু করে বাম দিকে যেতে হয়, কিন্তু আজানের ক্ষেত্রে ভিন্ন। আর ফজরের সময় হলো আস হ্যাঁ, ফজরের সময়। আসসালাতু খায়রুম মিনান নাওম। আচ্ছা, এখানে খয়ের উচ্চারণ কি খ হবে না খা হবে? কোনটা হুজুর? খয়ের খ। উচ্চারণ খ, খ। খ হবে তো, আপনার কিন্তু খা হয়ে গেছে, খয়রুম। আসসালাতু খায়রুম মিনান নাওম। জি আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আকবার ডাবল হয়ে গেল না? ও জি জি হুজুর। লা ইলাহা ইল্লাল্লাহ। জি আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। জি। আচ্ছা, আরেকজন শোনান, আর কি শোনাবেন? আর আজান শুধুমাত্র নামাজের জন্যই যে ব্যবহার হয় তা না। গতকালকেও বলছিলাম আজান হলো আহ, শায়েরে ইসলামের অন্তর্ভুক্ত, অর্থাৎ যে সমস্ত বিষয়কে দেখে ইসলামকে চেনা যায় এর অন্যতম একটা হলো সালাম, আজান, এগুলি। তো এগুলা আলাদাভাবে মর্যাদাপূর্ণ। আর তাছাড়া দেখা যায় যে যখন বাচ্চা জন্ম নেয় তখন ডান কানে আজান, বাম কানে একামত দিতে হয়।
তো ওই সময়টাতেও যেন আমরা নিজেরা নিজেদের বাচ্চাদের ক্ষেত্রে এই আমলগুলো করতে পারি। তারপর বিপদের সময় দেখা গেল যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, তো ওই সময় বিপদের মুহূর্ত আজান দেওয়া যায়, বা আজান দিলে এটা ভালো। তো আজানের ব্যবহার শুধু মাত্র নামাজের ক্ষেত্রেই সীমাবদ্ধ না, অন্য ক্ষেত্রেও হয়। জি, আরেকজন একটু আজান শোনান। ইনশাল্লাহ আজকে আমরা একামত এবং আজানের দোয়া ইনশাল্লাহ এটা দেখব। আর আজানের ক্ষেত্রে যেটা হয় যে আমরা তো মাদ গুণনার নিয়মগুলা জানি। তো আজানের ক্ষেত্রে পরিমাণে এটা একটু বেশি হয়, একালিফ একালিফের মাঝেই সীমাবদ্ধ না। আর এটা যেহেতু তেলাওয়াত না, কোরআনের অংশ না, তো সেক্ষেত্রে এখানে পরিমাণটা আহ, বাড়ানো যেতে পারে, বা বাড়ানোটাই ভালো, যেহেতু আজান হলো ডাকার জন্য। আর ডাক যতটা লম্বা করা যায় উঁচু আওয়াজে তত ভালো। জি, শোনানোর মতো কি নেই কেউ আর? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, সাব্বির ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, আরেকটা বিষয়, এটা এই বিষয়টা আমাদের তেলাওয়াতের ক্ষেত্রে সহায়ক হবে, যে র কিন্তু এখানে শেষে মোটা। একটা হলো বার, আর একটা হলো বর। বর, বারো। হ্যাঁ, মোটা হয় আর কি, এই বিষয়টা। জি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহ- আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এই আজান কিন্তু স্বাভাবিক এমনিতেই তো এখানে মাদের নিয়ম অনুযায়ী তিন আলিফ শেষে টান, ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ। তো আর এই আজানের ক্ষেত্রে আমরা বিষয়টাকে বাড়াবো ছাড়া কমাবো না। জি উস্তাদ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, أشهد أن محمد رسول الله. حي على الصلاة، حي على الصلاة. আচ্ছা, এই ক্ষেত্রে শেষে যেহেতু একটা হা আছে, তো সে হাকে لا কিন্তু আমাদের বোঝানো লাগবে, অর্থাৎ صلاة. সলাহ, সলাহ। আর যদি শুধুমাত্র লাতেই শেষ করি সেক্ষেত্রে হাটা বাদ হয়ে যায়। জি। حي على الفلاح، حي على الفلاح. আস- الصلاة، الصلاة خير من النوم. الصلاة خير من النوم. আচ্ছা, এখানে কিন্তু দুইটা গুণ না, একটা হলো খায়রুম خير মিনান নাউম, من একটা হলো, النوم. জি, উভয় خير. গুণাতে আরো সময় দেওয়া। जी सर. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। السلام তো عليكم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যে গতকালকে বলছিলাম যে আজানের অনেক ফজিলত, তো আমরা মাঝে মাঝে এই আহ, ফজিলতের ফজিলতটাকে অর্জন করার চেষ্টা করব, মসজিদে গিয়ে
একটু মুয়াজ্জিন সাহেবের অনুমতি নিয়ে মাঝে মাঝে আজান দেওয়ার চেষ্টা করা, কারণ খুবই মর্যাদাপূর্ণ একটা কাজ। কারণ হাদিস শুনাইছিলাম, গতকালকে সবাই ছিল না, যে কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনদের মর্যাদা যেটা আছে, অবস্থান বা স্থান, এইটা সবচেয়ে উঁচু থাকবে। অর্থাৎ আহ, তাদেরকে ভিড়ের মাঝেও চিহ্নিত করা সম্ভব হবে। তো এই জন্য আমরা মাঝে মাঝে একটু আজান দেওয়ার চেষ্টা করব। আর নিয়মিত যদি সুযোগ থাকে, সম্ভব হয়, তো সেক্ষেত্রে অবশ্যই আহ, মুয়াজ্জিন হয়ে যাওয়ার চেষ্টা করব। আমাদের বড় বড় আলেম ওলামা, তাদের জীবনীতেও পাওয়া যায় যে তারা আজান দিতেন। আচ্ছা, এখন আমরা একামত এবং আজানের দোয়া এটা দেখব। তো একামত হলো আজানের আলফাজ, আর একামতের আলফাজ একই। বাকি পার্থক্য হলো যে হাইয়া আলা ফালা এরপর কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, এইটা যুক্ত হবে। আর আজানের দুই শ্বাসে যেটা বলা হতো, একামতে এক শ্বাসে ওইটা বলতে হবে, তবে অক্ফ থাকবে। অর্থাৎ মিলিয়ে পড়বো যে বিষয়টা এমন না, অক্ষ রেখে রেখে তারপর পড়া। যেমন এখানে ভাগ ভাগ করাই আছে। একামতের ক্ষেত্রে প্রথম লাইনটা একসাথে, অর্থাৎ, আর একামতটা হবে আজানের থেকে একটু দ্রুত, অর্থাৎ এই ক্ষেত্রে সময়টা আমরা কম নেব। অনেক আহ, জায়গায় দেখা যায় যে একামতটাকেও পরিপূর্ণভাবে আজানের মতো দেওয়া হয়, তো এটা খেলাফে সুন্নত। আর সুন্নত হলো এই ক্ষেত্রে একামতটাকে একটু দ্রুত গতিতে করা। আর আজানে দুই শ্বাসে যেটা বলা হয়, ওইটা একামতের ক্ষেত্রে এক শ্বাসে বলা। তো অনেক জায়গায় দেখা যায় যে আজানে যে কয়টা শ্বাস নেওয়া হয়, একামতে ওই কয় শ্বাসে বলে। তো আজানে শ্বাস নেওয়া হয় মোট 14টা শ্বাস, 14 শ্বাসে আজান হয়। অর্থাৎ ফজরের আজান 14 শ্বাসে হয়, বাকি ওয়াক্তের আজান গুলো 12 শ্বাসে হয়। আর একামতটা হবে 7 শ্বাসে, 7 নিঃশ্বাসে একামত শেষ হবে। আর আজানের যেভাবে জবাব দেওয়া হয়, অর্থাৎ মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, যারা শ্রোতা তারাও অনুরূপ ভাবে ওইটাই বলবে। তবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই দুই ক্ষেত্রে বলবে হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের সময় যখন বলা হয়, তখন এর জবাবে বলবে সদাকতা ওয়া বাররতা, সদাকতা ওয়া বাররতা, এই। আর একামতের ক্ষেত্রে যেহেতু এটা থাকে না, এর স্থানে হয় কদ কামাতিস সালাহ, তো এর জবাবে বলতে হবে আকামাহাল্লাহু ওয়া আদামাহা, আকামাহাল্লাহু ওয়া আদামাহা, এই হলো একামতের জবাব। আর একামত যেটা বললাম, যে একামত হবে 7 শ্বাসে। আজানের ক্ষেত্রে দুই শ্বাসে যেটা বলা হতো, একামতে এক শ্বাসে ওইটা বলতে হবে। তবে আজানের ক্ষেত্রে যে সমস্ত জায়গায় ওয়াকফ করে করে আমরা ওয়াকফ করছি, একামতেও কিন্তু ওই জায়গাতেই ওয়াকফ হবে। বিশেষ করে দেখা যায় যে এই দুইটা অংশে, অর্থাৎ হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই দুইটার ক্ষেত্রে দেখা যায় যে অনেকে আহ, ওয়াকফ না করে হরকত দিয়ে বলে। যেমন হাইয়া আলাস সালাতি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহি হাইয়া আলাল ফালাহ, ওই যে তি হেই, এটা হরকত দিয়ে উচ্চারণ করে। তো এখানে হরকত না দিয়ে, অর্থাৎ আজানে যেভাবে বলতাম ওইভাবেই, শুধুমাত্র পার্থক্য হলো যে একশ্বাসে বলা। যেমন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ,
হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এইভাবে। তো পুরা ইকামতটা হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, قد قامت الصلاة، قد قامت الصلاة، الله أكبر، الله أكبر، لا إله إلا الله। তো একামতে দেখা যায় এইখানেও অনেকে আহ, তায়ের হরকত উচ্চারণ করে, অর্থাৎ কদ কামাতিস সলাতু, কদ কামাতিস সলাহ। তো কদ কামাতিস সলাতু না বলে আমরা বলবো কদ কামাতিস সলাহ, কদ কামাতিস সলাহ, এভাবে। আর আজানের ক্ষেত্রে যেভাবে আমরা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এই ক্ষেত্রে ডান দিকে ঘুরে বলতাম, একামতেও ডান দিকে ঘুরে বলবো, এবং হাইয়া আলাল ফালার ক্ষেত্রে বাম দিকে ঘুরে বলবো। আর ডান দিকে ঘুরে উভয়টাকে একসাথে, অর্থাৎ হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এই হাইয়া আলাল ফালাহ বলার সময় পুরোটাই বাম দিকে ঘুরে তারপর বলবো। তো এই হলো আমাদের একামত। তো এখন মেহেদি ভাই, আপনি একটু একামত দিয়ে শোনাবেন। হুজুর, আমি একটা কথা বলবো। জি। আমি এক মসজিদে নামাজ পড়তেছি, তখন ওই একামত দিতেছে যে একবার কইরা বলছে, একবার কইরা। হ্যাঁ, এমন একটা আছে। তো এটাও আসলে যে একেবারে মন গড়া বিষয় তা না। এমন একটা উম, তরিকা আছে, তবে আহ, উত্তম হলো আজানের মতো করেই দেওয়া। জি জি জি। জি। আচ্ছা মেহেদি ভাই। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ওস্তাদ, শোনাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা আচ্ছা মেহেদি জি ভাই, জি এখানে ওস্তাদ। খেয়াল করেন, একটা হলো প্রথমটা হলো আল্লাহু আকবার, এখানে দুইটা শব্দ কিন্তু। জি। তো এখানে যদি আমরা এভাবে বলি আল্লাহু আকবার, হু হুম আকবার বললে একটা হুম শব্দ আর একটা শব্দের ভিতরে ঢুকে যায়। হুম তো এরকম না করে শব্দ দুটোকে আলাদা রাখা, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হুম হুম, অর্থাৎ হুটাকে একটু নমনীয় করে আটাকে একটু মজবুত করা। তো এর মাধ্যমেই বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। জি। জি ওস্তাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আচ্ছা, আশহাদু। মাঝে মাঝে কিন্তু শ্বাস ছাড়া যাবে না। জি জি জি, এই দুটো এক তো শ্বাস শ্বাসে ছাড়া বলতে, যাবে না, এই কামতের সময় শ্বাস ছাড়া যাবে না। জি। শ্বাস ছাড়া যাবে না, এক বিষয়। আর হুম দ্বিতীয় বিষয় হলো আমাদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আমরা এই মাঝের হামজাগুলাকে খুব বেশি হুম শিথিল করি। জি শিথিল বলতে গেলে তিলাওয়াতের ক্ষেত্রে এই বিষয়টা গুরুত্ব সহকারে লক্ষ্য রাখতে হবে যে এই যে আ, আয়ের উচ্চারণটা, অর্থাৎ হামজা জবর আ। তো আ এইটা যদি হামজা জবর আ বলি, একটা হলো আ, আ, হুম এই যে শক্ত হয়। আর হুম একটা হলো আ, হুম আ বললাম। তো এটা, হুম এটাকে আরবিতে বলা হয় তাসহিল। হুম তো তেলাওয়াতের ক্ষেত্রে এই তাসহিল, এই বিষয়টা কিন্তু নেই। তবে হুম একটা ক্ষেত্রে আছে, শুধুমাত্র একটা শব্দ আছে, আ, আ জামিউন, তো এখানে পড়তে হয় আ জামিউন। আ, হুম আ না বললে পড়তে হয় আ, এরকম। হুম তো আজানের ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যেন হুম আ না হয়, অর্থাৎ আশহাদু আল্লাহ, আশহাদু আল্লাহ না হয়ে আশহাদু
আল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এরকম। জি, জি। বলেন তারপর। আশ- আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার দুই, রাসূল। জি। দুই শেষে হচ্ছে কিন্তু, এক জি, শ্বাসে। একসাথে হবে। জি। দুই জি। আশহাদু আন্না আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এরপর আচ্ছা, ওস্তাদ। ফালাহ। হুম। আচ্ছা, হাইয়া আলাল ফালাহ, এই হাটাকে কিন্তু ই করতে হবে, স্পষ্ট স্প- করতে হবে, যেহেতু মাথা বাঁকা হা, এটা জি যেন জি জি ফালাহ না হয়, ফালাহ। জি জি। হাইয়া আলাস হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এরপর ওস্তাদ হচ্ছে আমাদের নামাজের ইকামতের মধ্যে আসবে কদ কমতিস সলাহ ও কদ কমতিস সলাহ। তারপরে আবার হচ্ছে ওস্তাদ আসবে হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। তো কদ কামাতুস সালাহ এর উত্তরে আমরা কি বলবো? ওস্তাদ এইটা তো ভুলে গেছি, বলেছেন আপনি কিছুক্ষণ আগে, এটা তো আচ্ছা, ভুলে গেছি। জি। আকামাহাল্লাহু ওয়া আদামাহা। আকামাহুল্লাহু ওয়া আতামা। জি ওস্তাদ। জি, আকামাহাল্লাহু ওয়া আদামাহা, এইভাবে আমরা এর জবাব দিব আর কি। আর এই হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ, এই দুইটা জবাবে কি বলবো? জি ওস্তাদ, আজানের সময় তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা এ, কুওয়াতা ইল্লা। একামতের সময় ওইটাই বলবো। হ্যাঁ হ্যাঁ। জি। আর আসসালাতু খায়রুম মিনান নাওম এর জবাবে কি বলবো, কি বলবো? জি ওস্তাদ, এইটাও মনে বলেছেন আপনি কিছুক্ষণ আগে। এইটা হলো সদাকতা ওয়া বাররতা, সদাকতা ওয়া বাররতা, জি জি এটা জি বলতে ওস্তাদ। হবে। তো জি। এখানে বা রক্তা না, বা ররতা। অর্থ। জি, বার অর্থ। জি। সালাম আলাইকুম স্যার। জি, স্যার, এই যে মানে একামতের উত্তর দেওয়াটা কি জরুরি না? জরুরি বলতে গেলে এখানে এটা হলো আপনার সওয়াবের কাজ। তো এটা হুম, জরুরি অজরুরি বিষয় না, যে এটা হুম, জি, করতেই হবে, মানে করতে বাধ্য। যেমন আজানের জবাব, এটাও দিতে বাধ্য না, তবে যদি আপনি দেন তো এর সওয়াব আছে, হাদিসের মাঝে এর জবাব দেওয়ার কথা বলা হয়েছে আর কি। হুম, জি, জি ওস্তাদ, আরেকটা জানার ছিল, সেটা হচ্ছে যে আহ, আমাদের এই অনেক জায়গায় আমরা শুনি হচ্ছে যে ওই আল্লাহু আকবারের জায়গায় আল্লাহু আকবর বলে। তো এইটা বললে তো ওস্তাদ মনে হয় অর্থের পুরোপুরি অর্থ চেঞ্জ হয়ে যায়, কারণ বা র জবর তো বার হওয়ার কথা, তো কেউ যদি বর বলে আল্লাহু আকবর, তাহলে তো মনে হয় অর্থ পুরোপুরি চেঞ্জ হয়ে যায় না? আচ্ছা, এইখানে যেটা হয়, কিছু কিছু ভুল আছে, জি। যেটা শব্দ পরিবর্তন করে, অর্থাৎ হরফের উচ্চারণকে পরিবর্তন করে ভিন্ন একটা রূপ দেয়, হুম ভিন্ন একটা হরফে রূপান্তরিত হয়ে যায়। তো সেক্ষেত্রে অর্থ পরিবর্তন হয়, শব্দের গঠন। কিন্তু যদি কেউ বায়ের জবরের উচ্চারণ বা না পড়ে ব পড়ে, তো হুম হুম সেক্ষেত্রে বাই বোঝা যায়, সেক্ষেত্রে অন্য হুম কোনো হরফ বোঝার সুযোগ থাকে না। হুম সুতরাং হুম এই হুম ক্ষেত্রে অর্থ পরিবর্তন হয় না, তবে আচ্ছা। উচ্চারণটা সঠিক হয়নি। হুম হুম। হ্যাঁ, কারণ বা জবর তো আমরা বা পড়ছি, তো সেক্ষেত্রে আল্লাহু আকবারই হওয়ার কথা, বর তো হয় না। জি। আর তারপর মনে করেন যে কিছু কিছু ক্ষেত্র আছে, যেমন ধরেন আল্লাহ শব্দের লাম, হুম হুম এইটা যদি কেউ মোটা না পড়ে পাতলা পড়ে, হুম। অর্থাৎ আল্লাহ না পড়ে আল্লাহ পরে। হুম আল্লাহ পড়ে, হুম। তো এই সেক্ষেত্রে। বিষয়গুলোর সম্পর্ক হলো আহ, হুম হুম। সৌন্দর্যের সাথে। সৌন্দর্য আচ্ছা। ঠিক থাকে না, উচ্চারণটা সুন্দর হয় না, হুম হুম উচ্চারণটা পরিপূর্ণ হইল না, কিন্তু হুম অর্থ বোঝা যায়। হুম হুম তো আমলের ক্ষেত্রে অবশ্যই এই সমস্ত বিষয় থেকে আমাদের বাঁচা দরকার।
হুম আমাদের হুম আমলটা যতটা পরিপাটি করা যায় ততটা করার চেষ্টা করতে হবে। জি স্যার। মানে সব সময় চেষ্টা করা লাগবে যে বাড়ি বলার, এখন বর হয়ে গেলে সেটা ভিন্ন কথা, কিন্তু শুদ্ধটাই আমরা চেষ্টা করব। শুদ্ধটাই চেষ্টা করব। আর ওস্তাদ আরেকটা, আর ওই যে সেজদা বা আমাদের যে রুকুর যে দুইটা তসবি আছে, ওই তসবি যদি কারো মানে ভুল বশত ছুটে যায়, তো সেক্ষেত্রে এর কাফারা কি? উম, ছুটে গেলে বলতে সেজদায় তসবিহ পড়লো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হঠাৎ ভুলে হয়তো পড়লো না, বা তিনটার জায়গায় দুইটা পড়লো, সেক্ষেত্রে কি হইতে পারে? আচ্ছা, এটা হলো আহ, তিন সংখ্যা, হুম হুম এইটা ঠিক রাখা, হুম। এইটা একটা ধরেন মুস্তাহাব আমল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মুস্তাহাব। আর রুকুর তাসবিহ পড়া, এইটা হুম হলো সুন্নতে মুআক্কাদা। হুম হুম তো এইটা যদি ভুলবশত ছুটে যায়, তো হুম সেক্ষেত্রে আপনার ছুটে গেল, হুম হুম এইখানে নামাজ হয়ে যাবে, সমস্যা নেই। তবে সুন্নতে মুআক্কাদা এটা পালনীয়, পালন করা হুম হুম উচিত আমাদের। হুম হুম। এটার আ- কাফারা নেই। আচ্ছা আচ্ছা, জি আর ওস্তাদ। যদি কেউ মুস্তাহাব। তাকওয়াবান, হ্যাঁ, হ্যাঁ। এখন কথা হলো, হুম অনেক হুম। আছে যে আমলের ক্ষেত্রে খুব যত্নবান, জি জি জি। তো হুম তাদের জন্য সে নামাজ প্রয়োজনে ওই সুন্নতে মুআক্কাদাটা আদায়ের জন্য পুনরায় পড়ে নিতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। নামাজ হুম পুনরায় পড়তে হবে। তো এই হুম ক্ষেত্রে যদি এমন হয় যে আপনার নামাজের ভিতরে মনে পড়ে গেল, তো এটা হুম দ্বিতীয়বার করার সুযোগ নেই। হুম হুম। বাকি হ্যাঁ, হুম। অনেক কিছু কিছু ক্ষেত্রে নামাজের যদি আপনার মনে করেন ওয়াজিব ভুলবশত ছুটে যায়, তো হুম হুম। সেক্ষেত্রে কি আমি করা চিন্তা যায় যে সুজদা দিয়ে দেওয়া যায়। হুম আবার মনে করেন যদি কারো ফরজ ছুটে যায় নামাজে, হুম 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 কিছু কিছু ফরজ ছুটে যায়, তো ওই হুম ফরজও স্থানান্তর করে আদায় করা যায়, তবে এই ক্ষেত্রে সৌসেজদা দিতে হবে পরে আবার। হুম হুম যেমন হুম মনে করেন কেউ প্রথম রাকাতে দুইটা সেজদার জায়গায় একটা সেজদা দিল, হুম হুম দ্বিতীয় রাকাতে গিয়ে তার মনে পড়ছে, হুম হুম এখন সে কি করবে? হুম। তাহলে চতুর্থ রাকাতে যা আবার সহযোগিতা দেবে আরেক দুইটা। সুসেজদা না, হুম হুম। সুসেজদা না, ওই সেজদার কাজ আদায় করতে হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই সেজদাটা দিতে হবে, ও। ওই ফরজ সেজদাটা দিতে হবে। হুম আর এই ফরজ সেজদার স্থানান্তর করার কারণে, যেটা প্রথম রাকাতে দেওয়া উচিত ছিল ওইটা আপনি প্রথম রাকাতে না দিয়ে দ্বিতীয় রাকাতে দিলেন, হুম হুম তো স্থানান্তর হওয়ার কারণে ওইটা মনে করেন আপনার আবার ই করতে হবে, সুসেজদা দিয়ে এইটার ঘাটতি পূরণ করতে হবে। কিন্তু ওয়াজিবের ক্ষেত্রে যেটা হয়, ওয়াজিবের ক্ষেত্রে আপনার ওইটা আদায় করতে হয় না, সুসেজদা দিলেই কাজ হয়ে যায়। তো ও। এরকম কিছু বিষয় আছে নামাজের মাসালা। তো জি নামাজের জি। মাসলা মাসাইল যেগুলো আছে, এগুলা পরিপূর্ণভাবে জানার চেষ্টা করে, যেহেতু আমাদের আহ, হুম হুম। বিভিন্ন রকম সমস্যা হয়। জি স্যার, তাহলে তো ওই ক্ষেত্রে যদি কারো প্রথম রাকাতে একটা সেজদা ছুটে যায়, তো দ্বিতীয় রাকাতে যদি তার মনে পড়ে, তাহলে তো দ্বিতীয় রাকাতে তার সেজদা সংখ্যা হবে তিনটা, মানে হ্যাঁ, দুইটা তিনটা দ্বিতীয় হবে। রাকাতে আর একটা হলো ছুটে যাওয়াটা। আবার চতুর্থ বৈঠকে যে সে হচ্ছে আবার সেখানে চারটা দেবে, মানে দুটো তো দেবে আর দুটো দেবে সহ সিজদা, তাই তো? সুসেজদা দিবে, হ্যাঁ, সুসেজদা বা তাশাহুদ পড়ার পর দিবে। হ্যাঁ, আবার তো দুটো এরকম দেবে। আছে। হুম। জি 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 ওস্তাদ, জাযাকাল্লাহ। আর ওস্তাদ আরেকটা ব্যাপার একটু ক্লিয়ার হয়নি, সেটা হচ্ছে যে ওস্তাদ ওই গোল হা আর হচ্ছে লম্বা হা যদি উচ্চারণটা আপনি একটু করে দিতেন তাহলে একটু ভালো হতো। আচ্ছা, আচ্ছা, প্রথমটা জি। হ্যাঁ, হি, হু, হ্যাঁ, হি, হু। হুম হুম আর দ্বিতীয়টা হ্যাঁ, হি, হু, অর্থাৎ হলকের মাঝে চাপ থাকবে, হ্যাঁ, ভালো থাকবেন। হি, হু। হি হু। হুম। আর মানে দুইটা যদি হুম একসাথে দেখি, একসাথে দেখলে কেমন হয়? হুম হ্যাঁ, হ্যাঁ, হুম হি, সি, হু, হু। হুম এটা হলো জায়গার পার্থক্য। গোল হাঁটা হলো নিচের থেকে হলকের হুম শুরু, আর মাথা বাঁকা হা হলো হলকের মধ্যখান থেকে উপরে।
জি, মানে গোল হায় অত চাপ পড়বে না, কিন্তু এই মাথা বাঁকা হাঁটায় একটু মাঝে চাপ পড়বে। হ্যাঁ, চাপ পড়বে, কিন্তু হুম, চাপের জায়গাটাও ভিন্ন। হ্যাঁ হ্যাঁ, গোলহা হলো হলকের শুরু অর্থাৎ নিচে, শুরু, হ্যাঁ। আর আর মাথা বাঁকা হা হলো উপরে অর্থাৎ হলকের মধ্যখানে। হুম, আচ্ছা, জি। জি জি, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আচ্ছা, তো আজান একামতের বিষয়টা আমরা দেখলাম। আর এই জবাব দেওয়ার যে বিষয়টা, এইটাও আমরা অবশ্যই আদায় করব, কারণ গতকালকে আপনাদেরকে একটা হাদিস শুনাইছিলাম যারা ছিলেন, যে হাদিসের মাঝে বলা হয়েছে বিশেষ করে আজানের জবাবের ক্ষেত্রে, যে মান আজাবা আযানান ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আজানের জবাব দেয়, জবাব দিল, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। অর্থাৎ আল্লাহ রসুল কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করবেন। তো অবশ্যই আমরা আজানের জবাব দেব। আর আজানের জবাবের শেষে আজানের দোয়া পড়া। তো এই আজানের শেষে আমরা প্রথমে কি করব? আজান শেষ হলে আমরা দুরূদ শরীফ পড়ব। দুরূদ শরীফ পড়ার পর তারপর আজানের দোয়া পড়ব। দুরূদ শরীফ আমরা এখানে যে কোনো দুরূদ পড়তে পারি, বা সংক্ষেপে পড়তে পারি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এইটা ছোট দুরূদ, বা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এভাবে বলতে পারি শুধু একে সংক্ষেপে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এটাও দুরূদের একটা আংশিক, তবে পূর্ণ পড়াই ভালো। তারপর গিয়ে আমরা আজানের দোয়া পড়ব। আর আজানের ভিতর দেখা যায় যে অনেকে, যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তো এইখানে তারা বলে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাবে, অর্থাৎ এর জবাবে দুরূদ পড়ে। তো এর জবাবে আমরা দুরূদ পড়বো না, এর জবাবে আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটাই পড়বো। কারণ হাদিসের ভিতরে এই আজানের জবাব দেওয়ার বিষয়টা, এটা হাদিসের মাঝেই বর্ণনা করা আছে যে কিভাবে জবাব দেওয়া হবে। যে ওইখানে আহ, যেভাবে আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম, ওইভাবেই বলা হয়েছে, একেবারে সরাসরি হাদিসের মাঝেই এটা উল্লেখ আছে যে কিভাবে আমরা আজানের জবাব দেব। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো হয়নি। তো আমরা দুরূদ পড়বো অবশ্যই। তো দুরূদটা হবে আজানের শেষে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসলেই আমরা জানি যে দুরূদ পড়তে হয়। তো এই যে যেটা রয়ে গেল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুরূদটা আমরা পড়বো আজান শেষ হলে তারপর। আর দুরূদ পড়ার পরে আমরা আজানের এই দোয়াটা পড়বো। তো আজানের দোয়াটা হলো, আমি একবার শুনে, আর এইটা আমরা উম, শুনে অভ্যস্ত অনেকে। তো আমি একবার শুনি আজানের দোয়াটা কেমন, তারপর আপনাদের থেকে শুনবো ইনশাল্লাহ। তো আজানের দোয়া হলো আল্লাহুম্মা রাব্বা হাযিহি الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة। এখানে একটা জিনিস দেখেন, ওই যে আমাদের নুনে কুতনির একটা আলোচনা ছিল, এই যে নুনে কুতনি এইভাবে দেওয়া থাকবে, এইভাবে ছোট একটা নুন দেওয়া থাকে, তো এটাকে বলে নুনে কুতনি। তো এখানে আসলে মূল বিষয়টা ছিল আতি মুহাম্মাদান, মুহাম্মাদান ছিল। তো মুহাম্মাদান না বলে একটা জবর বাদ দিয়ে দ্বিতীয় জবরের পরিবর্তে একটা জেড যুক্ত নুন যুক্ত করা। আর আলিফে যে জবরটা ছিল এখানে মূলত ছিল আতি মুহাম্মাদান আল ওয়াসিলাতা, আল ওয়াসিলাতা ছিল, তো সেখানে আল না বলে আমরা বলি নীল, মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। আর এখানে ওয়াআত্তা, অনেকে দেখা যায় ওয়াআত্তা, এখানে তাতেই সীমাবদ্ধ করে ওয়াআত্তা, তো তা না হয়ে তাহ,
হা উচ্চারণ করতে হবে, অর্থাৎ ওয়াবাআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আর এক্ষেত্রে দেখা যায় যে আগে ছোট থাকতে আমরা দেখতাম যে ওই রেডিওতে করতো আজানের জবাব দেওয়ার সময় এখানে আতি মোহাম্মাদানিল এইখানে ওয়াবাআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, বা এই কোনো একটা জায়গায় বলা হতো ওয়াদ-দারাজাতির রাফিয়া, এই অংশটা যুক্ত করা হতো। তবে হাদিসের মাঝে এই অংশটা যুক্ত করা নেই, এখানে যেভাবে দেওয়া আছে এভাবেই হাদিসের মাঝে আসছে। তো আমলের ক্ষেত্রে যে আমল যেভাবে কোরআন হাদিসে উল্লেখ করা হয়েছে ওইটাকে ওইভাবেই করা। কারণ আহ, আল্লাহ রসুল যেভাবে আমাদেরকে শিখিয়েছে এর থেকে ভালো আমরা কিভাবে করব, ওইটাই সর্বোত্তম, ওইটার তুলনা আর কোনোটার সাথে হতে পারে না। তা আমার দৃষ্টিতে হয়তো আমি একটু বাড়িয়ে বললাম, কিন্তু এইটা স্বীকৃত না। এই বাড়ানোর মাঝে রাসূলের মহব্বত প্রকাশ পায় না। এখানে একটা হলো যে জবাব দিলাম, এবং এই আজানের জবাবটা আমি রাসূলের নির্দেশনা অনুযায়ী দিলাম। তো এই রাসূলের আহ, অনুগত্য করা, আনুগত হওয়া, তো এই বিষয়টার বহিঃপ্রকাশ হয় এই ক্ষেত্রে। তো এখানে আহ, আ- আমি বেশি ভালো করতে গেলে এর হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। তো সুতরাং আমরা যেভাবে আছে এইভাবেই বলবো। আচ্ছা, আরেকবার শুনেই। বিসমিল্লাহ। তো আজান শেষ হলো, তো এখন আমরা দুরূদ পড়বো। যেমন বললাম যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, বা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, বা যে ধরনের দুরূদ আছে অন্যান্য যে কোনো দুরূদ আমরা পড়তে পারি, বা দুরূদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি ওইটাও পড়তে পারি। তারপর اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। আর আরেকটা বিষয় হলো আজানের দোয়া পড়ার সময় আমাদের হাত উঠানোর দরকার নেই। কারণ যে সমস্ত মাসনুন দোয়া আছে আমরা আমল করি মাসনুন দোয়া, অর্থাৎ হাদিসে বর্ণিত দোয়াকে বলা হয় মাসনুন দোয়া। মাসনুন দোয়া আদায়ের সময় হাত উঠানোর প্রয়োজন নেই। আহ, যেমন আমরা মসজিদে প্রবেশের দোয়া পড়ি, বের হওয়ার দোয়া পড়ি, খাবারের দোয়া পড়ি, তারপর টয়লেটে প্রবেশ দোয়া, বের হওয়ার দোয়া, জামা কাপড় পরার দোয়া, যানবাহনে চড়ার দোয়া, তো ইত্যাদি যে মাসনুন দোয়া আছে অর্থাৎ হাদিসে বর্ণিত, কোরআন হাদিসে বর্ণিত দোয়া, তো এগুলা পড়ার সময় হাত উঠানোর প্রয়োজন হয় না। সুতরাং আজানের দোয়ার সময় আমাদের হাত উঠানো লাগবে না, হাত না উঠেই আমরা এই দোয়া পড়বো। তো আজানের দোয়াটা একজন একটু শোনাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, সামির রহমান ভাই। জি, আসসালামু আলাইকুম। اللهم رب هذه الدعوات التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. জি, মাশাল্লাহ। একটা বিষয় জানার ছিল জি। যে এক এক এলাকায় তো হচ্ছে যে মানে অনেক আজান হয়, সেক্ষেত্রে আজানের উত্তর কোন মসজিদের বা দিলে আর কি ভালো হয়? বা অনেক ক্যাম্পাসে আপনার দেখা যায় যে এশারের নামাজটা যদি দেরিতে হয়, এই ক্ষেত্রে মানে কোন আজানের আর কি উত্তর দেওয়া উত্তম? আচ্ছা, এখানে গতকালকেও বলছিলাম বোধহয় রফিকুল ইসলাম ভাই জিজ্ঞাসা করছিলেন। তো এই ক্ষেত্রে ছিলাম না। হ্যাঁ, আচ্ছা, এক্ষেত্রে আপনি
সবচাইতে ভালো হয় যে যেহেতু আপনি আপনার মহল্লার মসজিদে নামাজ পড়বেন, তো ওইটা দেওয়া। আর Yes. যদি সুযোগ থাকে একসাথে আজান না হয়, আহ, দেখা গেল এক জায়গায় আজান হয়ে গেছে, একই মুহূর্তে আর এক জায়গায় আজান হচ্ছে, তো ওই ক্ষেত্রে আপনি যে কোনো একটার উত্তর দিবেন। আর যদি একটা শেষ হলো আর একটা শুরু হলো, তো আপনার যদি সুযোগ থাকে সব আজানের জবাব দিবেন, কোনো সমস্যা নেই। এটা হলো আপনার নফল আমল। তো এইটা যত বেশি করতে পারবেন কোনো ক্ষতি নেই এখানে, লাভ আছে ক্ষতি নেই। তো একটা দিলেন বাস, হয়ে গেল। অনেকে দেখা যায় কিছু আমল থাকে, অনেকে এইটাকে নিয়মিত করে। যে কোনো আমলের ক্ষেত্রে ধারাবাহিকতা ভালো। নিজের একটা, যে কোনো একটা আমল, এটা আহ, মজবুতির সাথে আদায় করা, তো এইটাও একটা গুরুত্বপূর্ণ আমল। তো এইটা আমাদের জীবনের সঙ্গী বানাই নিতে পারি, যেহেতু এর জন্য আলাদা স্থানের প্রয়োজন হয় না, বা আহ, আপনার আলাদা ভাবে সময় দেওয়ার প্রয়োজন হয় না। বসে থেকে বা যে কোনো অবস্থায় থেকে এইটা আমরা করতে পারি। তো প্রত্যেকটা আজানের জবাব দেওয়া, আর হাদিসের যে নির্দেশনা আছে বা যে বিষয়টা উল্লেখ আছে ওইটা স্মরণ রেখে এই আমল করা ওই নিয়তে। তো এই হতে পারে এই আমলটা আহ, আমাদের পার্মানেন্ট করে নেওয়া, যে প্রত্যেকটা আজানের জবাব আমি দেব। আর ওই যেটা বললাম যে একাধিক জায়গায় আজান হচ্ছে, তো একটা শেষ হয়ে গেল আর একটা হচ্ছে, তো সুযোগ থাকলে আমরা দোনোটারই জবাব দেবো, কোনো সমস্যা নেই, ক্ষতি নেই এতে। Yes. দাদা। আচ্ছা, ঠিক আছে। জি, আরেকজন শুনেন ইনশাল্লাহ, তারপর আজকে শেষ করব ইনশাল্লাহ। আচ্ছা, সাইদ ভাই আসছেন আজকে? সাইদ ভাই, আপনি একটু শোনাবেন নাকি? সালাম আলাইকুম হুজুর। না, আমি আজকে না শোনাই। ওয়ালাইকুম। আমার আচ্ছা, নেটওয়ার্কটা খুব একটা ভালো না। আমি আজকে শোনাবো না, ইনশাল্লাহ অন্য একদিন ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে আমি ভাই। মাঝখানে বেশ কয়েকদিন অনুপস্থিত ছিলাম। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আর আচ্ছা, ঠিক আছে। তো ইনশাল্লাহ কালকে আহ, সম্ভব হলে কালকে শুনবো ইনশাল্লাহ। আর আমরা হয়তো জানি যে আজকে ক্লাস তো শেষ হয়ে গেল। তো আগামীকালকে আমাদের এই 36তম ব্যাচের বিদায়ী ক্লাস, অর্থাৎ আমাদের যেই আহ, নির্দিষ্ট একটা ব্যাচের পথ চলা ছিল, তো এটা আগামীকালকের ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ শেষ হবে। তো আমরা যারা আজকে আসি, তো ইনশাল্লাহ কালকে সবাই তো থাকবোই। তাছাড়া বাকি সাথী ভাই যারা ছিল, কোনো না কোনো ক্লাসে হলেও আমাদের সঙ্গে যুক্ত ছিল, তো তাদেরকেও সম্ভব হলে দাওয়াত দেবো ইনশাল্লাহ। তো যেহেতু দীর্ঘ একটা সময় আমরা একসাথে পার করলাম, তো আমাদের এই যে ক্লাসের একটা রুটিন, তো এটা একটা সমাপ্তি হতে যাচ্ছে। তো ইনশাল্লাহ আগামীকালকে আমরা আমাদের ভালো লাগা মন্দ লাগা, পরামর্শ, বা একে অপরের জন্য বিশেষভাবে দোয়ার বিষয়টা, তো ইনশাল্লাহ কালকে হবে। তো বিদায়ী ক্লাস, তো ইনশাল্লাহ সবাই উপস্থিত থাকবো। আর দাওয়াতের বিষয়টা সম্ভব হলে, যদি কারোর সাথে সম্পর্ক থেকে থাকে বা কারোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়, তা আমরা ব্যক্তিগতভাবে ইনশাল্লাহ এই বিদায়ী ক্লাসের দাওয়াতটা প্রত্যেককে পৌঁছানোর চেষ্টা করব। হুজুর, ইনশাআল্লাহ। হুজুর ইনশাআল্লাহ। আজানের দোয়াটা আরেকবার পড়তে হবে, আমার মুখস্থ নাই এটা একটু। আচ্ছা, এটা কি আমি একবার শোনাবো নাকি? জি জি হুজুর, জি। আচ্ছা, আমি একবার শোনাচ্ছি। বিসমিল্লাহ। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة
وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. ঠিক আছে, তো আজকে তাহলে এ পর্যন্তই থাকলো। ইনশাল্লাহ আগামীকালকে কথা হবে। ওস্তাদ, আচ্ছা, একটা জিনিস, আমাদের কি দরুদ শরীফের মশক হয়েছিল আমাদের এই ব্যাচে? না, হয় নাই। দুরূদ শরীফ, না দুরূদ শরীফ তো আমরা দৈনিক পড়ি, এই জন্য মস্ক হয়েছিল না। বাকি দুরূদ শরীফ আমরা শুনছিলাম। জি জি জি। জি ওস্তাদ। গতকালকে বোধহয় রফিকুল ইসলাম ভাই শুনাইছিলেন। জি। তা ওস্তাদ, আপনি কি আরেকবার একটু কষ্ট করে আজকে একবার শোনায় দেবেন, তাহলে মোটামুটি আমরা রেকর্ডিংটা থাকলে আবার। জি আচ্ছা, দুরূদ শরীফ আমাদের দৈনিক ক্লাসের শুরুতে হয়, তারপরও আজকে ইনশাল্লাহ আমি একবার শোনাচ্ছি। জি ওস্তাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তো দুরূদ শরীফের ক্ষেত্রে দেখা যায় যে উম, এই আমি এইখানে অক্ফ করলাম। তো এই অক্ফ অনেকে করে, আবার অনেকে করে না, পুরো মাথায় গিয়ে করে। বাকি এইখানে অক্ফ করলেও এর অর্থটা পূর্ণই থাকে, একটা বাক্য পূর্ণ হয়, এতে সমস্যা হুম, হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আর এই দুই অংশ একসাথেও পড়তে পারি, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, বা اللهم بارك على محمد وعلى آل محمد। জি জি ওস্তাদ, জাযাকাল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.